নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর কি মসজিদের ভিতরে? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমাদের দেশে, ভারত উপমহাদেশেও আমরা লক্ষ্য করি যে অনেকেই কবরের ভিতরে তাদের প্রিয় ব্যক্তি, তথাকথিত বুজুর্গ বা ওলিয়া উলিয়া, তাদের কবরগুলি মসজিদের ভিতরে নিয়ে আসছে এবং সেই মসজিদে সালাত আদায় করে। এটি মূলত কখনোই বৈধ হবে না, হারাম এটি। তো তারা কি করে? তারা দলিল পেশ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো মসজিদে নববীর ভিতরে রয়েছে। জবাব, আমরা বলবো এ কথা কখনোই সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কখনো মসজিদে নববীর ভিতরে ছিল না। লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মারা গেলেন, কোথায় দাফন করা হবে সে বিষয়ের সমাধান আসলো যে নবীদের নিয়ম হলো তারা যেখানে তাদের মৃত্যু হয় সে জায়গায় তাদের দাফন হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে তার সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর তো কখনোই মসজিদের ভিতরে ছিল না, সেটি ছিল মসজিদের সেই বাম সাইডে। মসজিদ এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর উভয়ের মাঝে ছিল আরেকটা আড়াল, সেটি পর্দা দিয়ে অথবা বেড়া দিয়ে একটি আড়াল ছিল। এর বাইরে ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। এই ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সময়, এবং পার্শ্বে অন্যান্য স্ত্রীদেরও ঘর, সেখানে অবস্থান করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। আর নিয়ম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গায় দাফন করা হয়। এটি ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, কখনো মসজিদে নববীর ভিতরে নয়। এজন্য হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বার এর মাঝের যে অংশটুকু, এটিকে বলা হয় রাউদা। যদিও আজকে আমাদের ভারত উপমহাদেশের কিছু মানুষ অজ্ঞতাবশত রাসূল সাল্লামের কবরকে রাউদা বলে, এটি ভুল, সম্পূর্ণ ভুল। এটি একটি অজ্ঞতা ছাড়া কিছুই নয়। কখনো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে স্বয়ং নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বলেছেন, রওজা নয়, বলেননি। সাহাবায়ে কেরামও বলেন নাই। রওজা আলাদা জিনিস, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং মসজিদে নববীর মেম্বার এর মাঝের অংশটুকু, এটা হলো রওজা। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তার ঘরকে মসজিদ বলেননি, সেটাকে ঘরেই বলেছেন, আর সেখানেই তাকে দাফন করা হয়েছে। পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের পরে উমাইয়া বংশের সময় মসজিদ যখন আরও সম্প্রসারণ হয়, তখন সেটি এই সম্প্রসারণের অংশের ভিতরে প্রবেশ হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কখনো মসজিদের ভিতরে ছিল না, ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে। অতএব এটাকে দলিল ব্যবহার করে কেউ মসজিদের ভিতরে কবর বানায় নিবে, এটি সম্পূর্ণ হারাম, তা কখনো জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে ইবাদত করতে নিষেধ করেছেন, আর মসজিদ হলো ইবাদতের জায়গা। তাই অবশ্যই মসজিদকে কবর মুক্ত রাখতে হবে। আল্লাহু তাআলা আ'লাম।